এই ভিডিওটি ইন্টারনেটের সবথেকে টক্সিক ভিডিও। এখানে দেখা যাচ্ছে প্যারেন্টস নিজের বাচ্চার মাথায় ডিম ফাটিয়ে এবং তাদের ভয় দেখিয়ে ও সেটাকে রেকর্ড করছে। আর এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছে। কিন্তু কেন? সামান্য কিছু ভিউজের জন্য। ইনস্টাগ্রাম, টিকটকের মতো অ্যাপস তোমার লাইফকে কন্ট্রোল করছে, তোমায় তাদের সুরে নাচাচ্ছে এবং তোমায় তাদের গোলাম বানিয়ে দিচ্ছে। আর এটা শুধু একটি মাত্র অ্যাপসের কথা হচ্ছে না। সোশ্যাল মিডিয়া আজ ফোন থেকে বের হয়ে আমাদের সাথে মাইন্ড গেম খেলছে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার এই ভিডিও মাত্র 8% মানুষ পুরোটা দেখবে। তার কারণ কি? ভিডিওতে কি কোনো প্রবলেম আছে? নেই। তোমাদের মধ্যে কি কোনো প্রবলেম আছে? নেই। তাহলে প্রবলেমটা কোথায়? প্রবলেম আছে শুধু তোমাদের অ্যাটেনশনে। 2020 সালে কোভিডের সময় যখন পুরো পৃথিবীর মানুষ খেয়ে পড়ে বাঁচতে হিমশিম খেয়ে যাচ্ছিল, তখনও একজন মানুষের অর্থের পরিমাণ $2200 কোটি হয়েছিল, যিনি হলেন মার্ক জুকারবার্গ, সিইও অফ ফেসবুক। আর তুমি হয়তো 10টা-5টা অফিস করছো, বাসে ঝুলে ঝুলে বাড়ি ফিরছো বা কলেজের ডিগ্রি নিতে ব্যস্ত। তোমার ব্যাংক ব্যালেন্স প্রায় শূন্যের কোঠায়, মাথায় দুনিয়ার চিন্তা, ঘর, সংসার, ভবিষ্যৎ, সন্তান, চাকরি, সবকিছু। কিন্তু তোমার 2 আঙ্গুল ব্যস্ত মোবাইল স্ক্রিন স্ক্রল করতে। ফেসবুক থেকে ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপ বা স্ন্যাপচ্যাট, কেউ না কেউ তোমায় ব্যস্ত রেখেছে। আমাদের পার্সোনাল ইনফরমেশনকে বিক্রি করে যে ইন্ডাস্ট্রিটা গড়ে উঠেছে, তার মূল্য হলো $200 মিলিয়ন। এদের বলা হয় ডেটা ব্রোকার। ধরো তোমার ইচ্ছে হলো একটি ঘড়ি কেনার। ফেসবুকে রিস্ট ওয়াচ লিখে সার্চ করলে কয়েক মিনিট পর ফেসবুক খুললেই দেখতে পাবে তোমার ফেসবুক পেজে ভরে ভরে আসতে থাকবে ঘড়ির বিজ্ঞাপন। হ্যাঁ, ফেসবুকের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের রোবট জেনে ফেলেছে তুমি একটি ঘড়ি কেনার কথা ভাবছো। আর এখন তোমায় ঘড়ি না কিনে সে আর থামবে না। তাহলে তুমি জানতেও পারলে না, ফ্রিতে সার্ভিস দেওয়ার নাম করে ফেসবুক বা অন্য কোনো অ্যাপস তোমাকে তাদের পণ্য বানিয়ে ফেলেছে। তোমার নাম, বয়স, উচ্চতা, অ্যাড্রেস, মেল অ্যাড্রেস, ফোন নাম্বার, হোম টাউন, রিলেশনশিপ স্ট্যাটাস, কোথায় কাজ করো, পরিবারের সদস্য কয়জন, তাদের বয়স কত, তোমার পছন্দ অপছন্দ, এই সব তথ্যই তাদের ব্যবসার হাতিয়ার। 2022 সালের একটি প্রতিবেদনে বলা হয়েছে আমরা প্রতিদিন গড়ে 145 মিনিট করে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভেট থাকি। তার মানে প্রতিদিন 2.5 ঘন্টা শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে স্ক্রল করতে করতেই কাটিয়ে দিই। দিনের পর দিন মোবাইল আমাদের শত্রু হয়ে দাঁড়াচ্ছে। আর যদি সত্যি কথা বলা যায়, আমিও তোমাদের থেকে আলাদা না। কিছুদিন আগে আমি যখন কাউকে টেক্সট মেসেজ সেন্ড করার জন্য মোবাইল হাতে নেই, তারপর ইনস্টাগ্রামে একটা নোটিফিকেশন আসে, আর সেটা থেকে কখন যে আমি রিলস দেখতে দেখতে 30 মিনিট সময় ওয়েস্ট করে দিই, সেটা আমি নিজেও বুঝতে পারিনি। এই ব্যাপারে আমি একটা কথা বুঝতে পারলাম, আমরা 30 মিনিটের একটি ভিডিও দেখতে রাজি না, কিন্তু 1 মিনিটের 30টি ভিডিও সবাই দেখতে চায়। এই ডিভাইস আমাদের পুরো জীবন চেঞ্জ করে দিয়েছে। স্মার্টফোন আমাদের ডাম বানিয়ে দিচ্ছে। বন্ধুরা, তোমাদের সাথে এরকম অবশ্যই হয়ে থাকবে, যখন আমরা আমাদের ছোটবেলায় বাইরে বন্ধুদের সাথে খেলতাম বা টিভিতে কার্টুন দেখতাম, তখন সময়ের কোনো জ্ঞানই থাকতো না আমাদের। কিন্তু যখন আমরা পড়াশোনা করতাম, তখন আমাদের মাথায় একটাই কথা ঘুরতো যে তাড়াতাড়ি যেন এই সময়টা পার হয়ে যায়, যাতে আমরা টিভি দেখতে পারি বা বন্ধুদের সাথে খেলতে পারি। পড়াশোনার 1-2 ঘন্টা আমাদের কাছে নর্মালের থেকেও বেশি সময় মনে হতো। কিন্তু যদি আজকের দিনের জেনারেশনকে দেখি, তবে ছোট ছোট বাচ্চার হাতেও মোবাইল দেখা যায়। এই মোবাইল ফোন মেন্টাল হেলথের সাথে ফিজিক্যাল হেলথকেও ড্যামেজ করে দিচ্ছে। একদিকে যখন আমরা বাচ্চা ছিলাম তখন টিভিতে কার্টুন দেখতাম, নিজের বন্ধুদের সাথে বাইরে খেলাধুলা করতাম, আর অন্যদিকে বর্তমান যুগের বাচ্চাদের হাতে হাতে ফোন থাকে, সেটা দিয়ে তারা কার্টুন দেখে, গেমস খেলে এবং নিজের বন্ধুদের সাথেও ফোনে এই খেলা করতে পারে। ওই সময় আমাদের প্রতিটি কাজের জন্য প্যারেন্টসের থেকে পারমিশন নিতে হতো, আর ওই কাজ আমরা শুধু লিমিটেড টাইমের জন্যই করতাম। কিন্তু আজকের বাচ্চারা যদি কান্নাকাটি করে, তবে তাকে চুপ করানোর জন্য তাদের হাতে ফোন ধরিয়ে দেওয়া হয়, যাতে বাচ্চা শান্ত হয়ে যায়। কিন্তু ওই ফোন থেকে ওই বাচ্চাটির ব্রেনে খুব এফেক্ট পড়ে, ফলে আগে গিয়ে ওই বাচ্চাটিকে অনেক প্রবলেম ফেস করতে হতে পারে। মোবাইল অ্যাডিকশনের ফলে বাচ্চাটির পড়াশোনার ইন্টারেস্ট অনেকটাই কমে যাবে। সে বাইরে খেলাধুলা করা ছেড়ে দেবে, আর নিজের বেশিরভাগ সময় ঘরে বসে বসে মোবাইল ফোন চালানোতেই কাটিয়ে দেবে, যেটাতে সে একজন অ্যান্টি সোশ্যাল পার্সন হয়ে যাবে। আর এই অবস্থা সবার মধ্যেই দেখা যাচ্ছে। শুধু বাচ্চারা নয়, আমাদের মতো ইয়ং জেনারেশন, ইভেন বয়স্ক মানুষদেরও মোবাইল ফোনের অ্যাডিকশন হয়ে গেছে। আমি জানি তুমিও অ্যাডিক্টেড হয়ে পড়েছো মোবাইল ফোনের নেশায়। তুমি ফোন কেনা, বরং ফোন তোমায় চালাচ্ছে।
তাহলে কথাটি হলো এখন কি করতে হবে। সবার প্রথমে এটা জানো, তুমি যতই হাত পা চালাতে থাকো সহজে এই অ্যাডিকশনকে ছাড়তে পারবে না। কারণ মোবাইল ফোন আমাদের লাইফের সাথে এমন ভাবে জড়িত হয়ে গেছে যে মানুষ ঘরে ওয়ালেট ফেলে আসাকে মানতে পারে, কিন্তু মোবাইল ভুলে ফেলে আসাকে কখনোই মেনে নিতে পারে না। যেমন কোভিডের সময় পুরো এডুকেশন সিস্টেম অনলাইনে চলছিল। যখন আমরা কোনো নতুন মানুষের সাথে পরিচয় করি তখন আমরা সবার প্রথমে নাম্বার ও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এক্সচেঞ্জ করে থাকি। আমার বলার মানে হলো তুমি কখনোই মোবাইল ইউজ করাকে ছাড়তে পারবে না, আর এটাই সত্যি। কিন্তু আমাদের মোবাইল ফোনকে বেশি ইউজ করা বন্ধ করতে হবে। সবার প্রথমে বলি তোমায় কোন সময়ে ফোন একেবারেই ব্যবহার করা যাবে না। নাম্বার 1, বিফোর স্লিপ। তোমায় নিজের ঘুমের সাথে কম্প্রোমাইজ করা ছাড়তে হবে। তুমি শুতে যাও রাত 12টায়, আর ফোন চালাতে চালাতে যে কখন 1টা বা 2টো বা 3টে বেজে যায় সেটার কোনো খেয়ালই থাকে না। স্টার্টিংয়ে তোমার সেরকম প্রবলেম হবে না, কিন্তু আগে গিয়ে তোমার স্লিপ সাইকেলের খুব প্রবলেম হবে, যেটার জন্য তোমার তাড়াতাড়ি ঘুম আসবে না, পুরোটা দিন স্ট্রেস ফিল হবে। নাম্বার 2, আনকনসিয়াসলি ইটিং। আমাদের মধ্যে অনেকেরই মোবাইল ফোন দেখে খাওয়ার অভ্যাস আছে। যখন পুরোটা ধ্যান মোবাইল ফোনের উপর থাকে এবং নিজের হাত ও মুখ একাই চলতে থাকে। এরকম হতে পারে তুমি এই ভিডিওটি দেখার সময় খাবার খাচ্ছ। যদি তুমি খাবার খেতে খেতে মোবাইল ইউজ করো তবে তোমার ওজন বাড়তে পারে। নাম্বার 3, ফিজিক্যাল অ্যাক্টিভিটি। যদি তুমি একটি বাচ্চাকে জিজ্ঞাসা করো যে সে বাইরে খেলতে যেতে চায় নাকি ঘরে বসে মোবাইল দেখতে চায়, তবে এটাতে কোনো সন্দেহ নেই যে বাচ্চাটি মোবাইল দেখা বেশি পছন্দ করবে। ছোটবেলায় আমাদের বাইরে গিয়ে খেলাধুলার কথাও বলা হতো, কারণ একজন বাচ্চার জন্য পড়াশোনার সাথে সাথে বাইরে খেলাধুলা করাটাও খুব দরকার। আর তোমাকেও প্রতিদিন একটা না একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস অবশ্যই করা উচিত। এতে তোমার মোবাইল ফোন থেকে মাথা উঠিয়ে প্রকৃতিকে দেখার একটা সুযোগ মিলবে, আর তুমি ফিজিক্যালি ফিট থাকবে। আমি আগেও বলেছি আমার এই ভিডিওকে হয়তো বেশিরভাগ মানুষ অর্ধেক দেখেই বেরিয়ে গেছে, কারণ একটাই সিরিয়াস ইস্যু, সেটা হলো ল্যাক অফ অ্যাটেনশন ও ল্যাক অফ ইন্টারেস্ট। আজকাল মানুষের অ্যাটেনশন স্প্যান অনেকটাই কমে গেছে ডিউ টু শর্ট কন্টেন্ট, অর্থাৎ মানুষ কিছু না ভেবেই খুব দ্রুত একটি বিষয় থেকে অন্য বিষয়ে জাম্প করে দেয়। আমাদের জীবনকে সফল বানাতে হলে আমাদের এমন কিছু কাজ করতে হয় যেগুলি বোরিং ঠিকই, কিন্তু তাদের করাটা খুব প্রয়োজন। তার মধ্যে একটি কাজ হলো পড়াশোনা করা বা এক্সারসাইজ করা বা বুকস পড়া। মোবাইল ফোন আমাদের ইন্টারেস্ট বাকি জিনিসগুলিতে কম করে দিয়েছে, তাই অলরেডি লো ইন্টারেস্ট কাজগুলি মানুষ করতেই পারে না। তাহলে এর সলিউশন কি? আমি এর দুটো সলিউশন বলছি। এটার মধ্যে যে কোনো একটাকে যদি অ্যাপ্লাই করতে পারো তবে তুমি যে কোনো কাজ ফোকাসের সাহায্যে করতে পারবে। নাম্বার 1, ভিজুয়ালাইজেশন। তোমায় 10 মিনিট ভিজুয়ালাইজ করতে হবে। তুমি যে কাজটিকে ভালো করে করতে চাও সেই কাজটিকে 10 মিনিট খুব ভালো করে শুধু ভাবো যে তুমি সেই কাজটি কখন শুরু করবে, কখন কিভাবে শেষ করবে, আর যখন ওই কাজটি শেষ হবে তখন তোমার কেমন ফিল হবে। আর এইভাবে যখন তুমি সেই কাজটিকে করতে বসবে তখন তোমার খুব একটা প্রবলেম হবে না। নাম্বার 2, স্টপ থিঙ্কিং। চিন্তা করা বন্ধ করো। তাহলে কোনো মানুষ চিন্তা ছাড়া কিভাবে বাঁচবে? যখন আমরা ফোন ইউজ করি আর তারপর যখন কোনো কম ইন্টারেস্টের কাজ করতে হয় তখন আমাদের মন আমাদেরকে একটি ট্র্যাপে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করে, কারণ আমাদের মন আরাম খুব পছন্দ করে। যখন আমরা কোনো চিন্তাযুক্ত কাজ করি তখন আমাদের ব্রেনকে এর জন্য পরিশ্রম করতে হয়, আর তার উপর প্রেশার পড়ে। আর আমাদের মাইন্ড খুব অলস, তাই সে আমাদের মোবাইলের মধ্যে ফাঁসিয়ে রাখার চেষ্টা করে। তাই এই ট্র্যাপকে ভাঙার জন্য নিজের মনকে বশ করতে হবে। মনের কথা শুনবে না, তাই নিজের মনকে নিয়ন্ত্রণ করে ফোন বন্ধ করে সেই কাজ করা শুরু করে দাও যেটা তোমার করা খুব প্রয়োজন। যেমন যখন আমরা সকালে ঘুম থেকে উঠি তখন আমাদের মন করে আরো একটু ঘুমিয়ে নিই, কিন্তু আমরা মনের সেই ট্র্যাপকে ভাঙতে পারি কোনো কিছু চিন্তা ভাবনা না করে একবারে উঠে পড়ে। এই দুটি ট্রিক অ্যাপ্লাই করে তুমি তোমার মনকে ও ফোনকে কন্ট্রোল করে নিজের লাইফকে বেটার বানাতে পারবে। আর যদি মনকে কিভাবে বশ করতে হবে সেটা জানতে চাও তবে আমার এই ভিডিওটি দেখে নিতে পারো। বন্ধুরা, তোমাদের জীবনে যদি একটু হলেও ভ্যালু অ্যাড হয় তবে আমার ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না।